হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি সাজনার রেসিপি। এখন একটি হাঁড়িতে পানি দেব, পানি দিয়ে সাজনাগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে এখন একটি ঝুড়িতে নামাবো। হ্যাঁ, এখন একটু নাড়া দেব, নেড়ে তারপর একটি হাঁড়িতে পরিমাণ মতো দেব। একটি কড়াইতে পেঁয়াজ দেব, তারপর পরিমাণ মতো তেল দেব। পরিমাণ মতো তেল দেব। তেল দেবেন মা হবে করে না এরপরে তো ভিডিও তারপর নেড়ে নেড়ে পেঁয়াজগুলা লালচা হবে। লালচা হওয়ার পর নেড়ে নেড়ে লালচা করব। নেড়ে নেড়ে লালচা চাইলে এই সাজনাটা ডালের সাথে আপনারা রান্না করতে পারবেন বা এভাবে ভুনে করে খেতে পারবেন। আমাকে আপনারা সাপোর্ট করেন। আমি নতুন এসেছি, এই চ্যানেলটি একেবারে নতুন। আপনাদের সাপোর্টে আমি এগোতে পারবো। এখন দেব 1 চা চামচ বা পরিমাণ মতো আদা রসুন বাটা। আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম। তারপর দেব পরিমাণ মতো লবণ। আপনি যতটুকু পরিমাণে লবণ লাগে ততটুকু পরিমাণে লবণ দেবেন। তারপর দেব হাফ কাপ পানি। তারপর নেড়ে কষিয়ে এখন দেব এক চা চামচ হলুদের গুঁড়া। এখন দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু নেড়ে তারপর দেব মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনি চাইলেও যে পরিমাণে ঝাল খান আরও বেশি দিতে পারেন। আমি দিয়েছি 1 চা চামচ। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন। এখন দেব ধনিয়া গুঁড়া আধা চা চামচ। আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করুন। আমি যেন আপনাদের নতুন অন্য কোনো ভিডিও, ভালো কোনো ভিডিও দিতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো রেসিপি দেখাতে পারি। এখন নেড়ে মশলাটা কষাতে হবে। কষিয়ে পরে সাজনাগুলো এর ভিতরে দিয়ে দেবেন। তারপর
খেতে কি অসাধারণ, আপনারা ট্রাই করবেন। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, একটি মজাদার আজকে আপনাদের ভালো গাইস। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার রেসিপি সাজনা। এটা ডালের সাথেও খাওয়া যায়, কিন্তু আমি আজ খুবই না করব। এখন নেড়ে নেড়ে এর ভিতরে আমি সাজনাটা ঢেলে দেব। হ্যাঁ, ঢেলে দেব। ঢেলে কষিয়ে কষিয়ে এখন আমি 5 মিনিট সাজনাটা কষিয়ে নেব। সাজনাটা আমি 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। দেখুন, এবং কষিয়ে কষিয়ে এই সাজনাটা আপনারা ট্রাই করতে পারেন। খেতে অনেক মজা এবং শরীরের জন্য অনেক ভালো, উপকার। সাজনা পাতাটা অনেক উপকার এবং ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য অনেক উপকার। বিভিন্ন রোগের থেকে বাঁচায়। এখন আপনি পরিমাণ মতো এর ভিতরে পানি দিয়ে দিবেন ভালো করে কষিয়ে কষিয়ে। এখন আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি, একটু নেড়ে চেড়ে আরেক কাপ পরিমাণে মতো পানি দিয়ে দেব। এই রেসিপিটা আমি আজ ফার্স্ট টাইম কষিয়ে করছি, কিন্তু আমি এটা ডালের সাথে ট্রাই করেছি, অসাধারণ, অনেক মজা। আপনারাও ট্রাই করেন। আমার চ্যানেলটি নিউ, দিচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করেন। ঢেকে দিচ্ছি। আমার পাশে থেকেন। আরেক চামচ কষিয়ে কষিয়ে 2 গ্লাস পরিমাণে পানি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো। 2 গ্লাস পরিমাণে 10 মিনিটের জন্য ভাপা দেব। দিয়েছি। তারপর ঢাকনা দা এখন ঢেকে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য চুলার আঁচটা 10 মিনিট লোতে রেখে আমি ঢেকে দিলাম। যেহেতু আমি এটা ভাপ দিয়ে নিয়েছি, তো পানির পরিমাণটা আমি 5 মিনিট পর নাকি 5 মিনিট পরিমাণ দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবেন আলতো হাতে, যেন এটা ভাপ দিয়ে নিয়েছি তো এখনো হয়নি। তো নেড়ে চেড়ে মশলাটা ভিতরে যেমন যায়। তো এখন আমি ঢেকে দিচ্ছি। যদি সারাদিন জায়গা 5 মিনিট পর নাড়াচাড়া দেবেন। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে 5 মিনিট পর বলছি, তারপর 5 মিনিট পর একটা নাড়া দেবেন। ওকে গাইস, আপনারাও ট্রাই করবেন, অনেক খেতে মজা। আল্লাহ হাফেজ। সবাই আমাকে লাইক করুন, শেয়ার করুন। বাই বাই। যদি সারাদিন জায়গা ওকে গাইস, দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। খুব দেখতে অসাধারণ। থাক লাগবো না, প্লেটে ডালছি। এই দেখ চুল দিয়ে ঠিক করি।
দেখেন কতগুলা সাজনা হয়েছে, এগুলো এখন আমরা খাইবে সবাই দেয় খাবো। খাওয়ানোর টাইমে যদি দেখান যেত সবাই বসতে নিতে